খুলনার তেরখাদা উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য নির্মিত ভবনগুলো পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে তারা ভাড়া বাড়ি কিংবা অনিরাপদ ভবনে বসবাস করছেন। বিস্তারিত দেখুন রাসেল আহমেদের তথ্যচিত্রে। তেরখাদা উপজেলায় 1985 থেকে 86 সালে নির্মিত সরকারি আবাসিক ভবনগুলো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভবনগুলো এক যুগ আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ভাড়া বাসায় কিংবা জীবনের ঝুঁকি নিয়ে এ ভবনগুলোতে বসবাস করছেন। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর দেওয়ালে ফাটল ধরেছে, ছাদ চুয়ে পানি পড়ে, প্লাস্টার খসে পড়েছে, এমনকি দরজা জানালাও ভেঙে গেছে এবং মৃদু ভূমিকম্পেও ভবনগুলো কাঁপতে শুরু করে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনগুলোর পাশেই ময়লার স্তূপ জমেছে। সরকারি 30 থেকে 35টি দপ্তরের কর্মচারীরা বর্তমানে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকছেন। তাদের দাবি, দ্রুত ভবনগুলো সংস্কার করে বসবাসযোগ্য করা হলে কাজের গতি বাড়বে। উপজেলার দিকে একটু সুদৃষ্টি দেন যে আমাদের এই উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারগুলো যেন নতুন করে আমরা আবার এখানে থাকতে পারি, সেই ব্যবস্থা যেন উনি করে দেন। আমাদের তেরখাদা উপজেলার ডরমিটরি একদম পরিত্যক্ত, ওখানে বসবাসের অনুপযোগী, প্লাস আমাদের যে স্টাফ কোয়ার্টারগুলো আছে ওগুলো পরিত্যক্ত এবং বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। এই কারণে আমাদের নতুন বিল্ডিং হলে আমরা দূর দূরান্ত থেকে আসি বসবাস করতে বা থাকতে পারি। আমরা যেরকমভাবে উপজেলা পরিষদে আছি এই বিল্ডিংগুলো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এতে অনেক সমস্যা হতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।